বিশ্ব ভালোবাসা দিবস আজ। কেবল প্রেমিক প্রেমিকায় সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে বন্ধনের ভিত মজবুত করার আহ্বান। নির্বাচিত হয়েও ঐক্যফ্রন্টের সংসদে না আসা রাজনৈতিক ভুল মন্তব্য প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির পথে যাত্রা। বিশ্ব ইজতেমা শুরুকাল, তাবলিগ জামাতের দুপক্ষকেই সমঝোতা মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং হার দিয়ে নিউজিল্যান্ড অভিযান শুরু বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের দাপুটে জয় স্বাগতিকদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। পশ্চিমা সংস্কৃতি থেকে পাওয়া ভ্যালেন্টাইন্স ডেতে বাঙালির মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ। বিশেষ করে যুগলদের মনের উচ্ছ্বাস বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে বেশিরভাগ মানুষই মনে করেন ভালোবাসা কেবল প্রেমিক প্রেমিকায় সীমাবদ্ধ না, বরং সমস্ত বন্ধনের ভিতকে মজবুত করে। ভালোবাসা সুন্দর, পবিত্র, শাশ্বত। ভালোবাসায় আবেগ, গভীরতা আগে যেমন ছিল আগামীতেও তেমনই থাকবে। বিশ্ব ভালোবাসা দিবসে সেলিম মালিকের বিশেষ রিপোর্ট। ছবি তুলেছেন নজরুল ইসলাম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। ভালোবাসার মধুর অনুভূতি কবে যে প্রথম মানব মানবের মনে দোলা দিয়েছিল সে হিসেব দিতে পারেননি কোনো সমাজ বা মনোবিজ্ঞানী। তোমার মনের মন্দিরে সময়ের বিবর্তনে কখন যে প্রিয় মানুষটা হৃদয়ে ভালোবাসা নামের এক টুকরো জায়গা দখল করে নেয় তা বুঝে উঠতেও সময় লেগে যায়। ভালোবাসা আশা জায়গায় নিয়ে যায় স্বপ্নের ভুবনে। এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম হলেও সব যুগে সবার মনে এর আবেদন একই রকম। যে মানুষটা কাছে আসলে আপনার ভালো লাগে এবং আপনি আপনার সব কিছু শেয়ার করতে পারেন, এটাই ভালোবাসা। ভালোবাসার মানুষ পাশে থাকলে প্রতিটা দিনই ভালোবাসার দিবস। একজনকে ভালোবাসা মানে হচ্ছে যে তার জন্য কেয়ার করা, তার জন্য চিন্তা করা এবং তার ওয়েল উইশার বলা যায়। সন্তানের প্রতি বাবা মায়ের যে ভালোবাসা তারও যেন কোনো সংজ্ঞা হয় না। সন্তানদের যেভাবে আমি ভালোবাসি ওরাও ঠিক আমাকে সেভাবেই ভালোবাসে। নিজের বেস্ট কিছু করার আগে সবসময় বাচ্চার বেস্ট চিন্তা করাটা একটা আমার মনে হয় মায়ের ভালোবাসা বা কর্তব্য যাই বলা হোক না কেন। ভ্যালেন্টাইন্স ডে কেবল যে রাজকুমার রাজকুমারী প্রেমে আবদ্ধ তা নয়, বন্ধুত্বের ভালোবাসা দিনটিকে নিয়ে গেছে আরেক উচ্চতায়। ফ্রেন্ডের প্রতি ভালোবাসা ওটা একটা আলাদা জায়গা। বন্ধুদের সময়টা সবচেয়ে বেস্ট থাকে আর কি। বিশ্বাস আর শ্রদ্ধাকে নিয়ে বন্ধুত্বের ভালোবাসা হয়। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার। ভালোবাসা দিবসের এই দিনটি জাগিয়ে তোলে ভালোবাসার অনুভূতিকে, রাঙিয়ে যায় মানুষকে। তারপরও ভালোবাসা কিন্তু প্রতিদিনের। ভালো থাকুক ভালোবাসা, বেঁচে থাক মনের কোণে। চুপচাপ আড়ালে থেকে এনে দিক একটু প্রশান্তি। সেলিম মালিক, RTV, ঢাকা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। হোম পেজে গেলে যে কেউ এটি দেখতে পাচ্ছেন। ভালোবাসা যে সার্বজনীন সে বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে ডুডলটিতে। সব আকার, মাপ আর প্রজাতিতে প্রেম আসে। অবিচ্ছিন্নভাবে একে অপরের দিকে টানার পাশাপাশি অনন্ত ভক্তি প্রকাশে কোনো বাধা নেই। সাপ, মাকড়সা আর জোনাকি পোকা দিয়ে করা এসব ডুডল দিয়ে ভালোবাসার প্রকাশ করেছে গুগল। বিভিন্ন দিবস, বিখ্যাতদের জন্মদিন কিংবা নানান আয়োজনে গুগলের লোগো পরিবর্তন এখন অনেকটাই নিয়মে দাঁড়িয়েছে। এসব দিনকে উপলক্ষ করে নিজেদের লোগোতে পরিবর্তন আনে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন, যাকে বলা হয় গুগল ডুডল।
নির্বাচিত হয়েও সংসদে না আসা বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ সংসদে কথা বলার জন্য ভোট দিয়েছে উল্লেখ করে তাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সদস্য এখনো শপথ নেননি। প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে তার মতামত জানতে চান। যারা 7টি সিট নিয়ে এখনো বাইরে অপেক্ষা করছে তাদের প্রতি আপনার বার্তা কি? জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সংসদে কথা বলার জন্যই ভোট দিয়েছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করেও অল্প সিট পেয়েছে, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ জনগণ ভোটার মালিক, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেভাবেই তারা দিয়েছে। কাজে যদি তারা পার্লামেন্টে আসে তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে। আর এই সুযোগটা শুধু পার্লামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন যেহেতু মিডিয়াতে সম্পূর্ণভাবে সরাসরি যায় এবং সংসদ টিভিও আছে, তার মাধ্যমে সারা দেশবাসীও তারা জানতে পারবে। এই সুযোগটা তারা কেন হারাচ্ছেন আমি জানি না। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। নির্বাচিত হওয়ার পর অভিনন্দন জানানো বিশ্ব নেতাদের দেশের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান সংসদ নেতা। বলেন, জনগণ ভোটে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতিদান দিয়েছেন। যে সকল দেশের রাষ্ট্র সরকার সংস্থা প্রধান আমাকে এবং আমাদের জনগণকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই 10 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে। আর পেয়েছে বলেই তারা বহু পূর্বে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আমাদেরকে নৌকা মার্কায় ভোট দেবে এবং জনগণ সেই ভোট দিয়েছে। গ্রামের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে সময় পেলে গ্রামে থাকার আগ্রহের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সবসময় আমাকে টানে। শহরের ইট কাঠের এই বদ্ধ একটা আবহাওয়া এবং পরিবেশ থেকে গ্রামের উন্মুক্ত পরিবেশটা, এটা আমার সবসময় আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে এ সময় তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। জার্মানি থেকে দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এতে উস্কানিমূলক কোনো বক্তব্য না দিতে তাবলিগ জামাতের দুপক গ্রুপকেই অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল টঙ্গীর তুরাগ নদীর তীরে আসছে 54তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভায় এসব কথা বলেন তিনি। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। দুপুরে টঙ্গীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে 54তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মুসল্লিদের সুবিধার্থে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিরাপত্তায় থাকছে 16,000 আইন শৃঙ্খলা বাহিনী, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা, এমনটি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সাদা পোশাকে যথেষ্ট পরিমাণ আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ থাকবেন। কেউ যদি ভুলক্রমে বলেও থাকেন তাহলে আমাদের সাদা পোশাকের কর্মীরা কিন্তু আপনাদের কাছে থাকবে। এখন সেই পরে
আপনাদেরই রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবে। প্রস্তুতিমূলক সভায় জোবায়েরপন্থী ওলামা মাশায়েখ এবং সাতপন্থী ওয়াসেকুল ইসলামের অনুসারীরা অংশ নেন। সভায় বিবাদমান দুই গ্রুপ যাতে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেন সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। দয়া করে কেউ কারোর বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না, বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না। এর আগে দুই গ্রুপের সমঝোতার ভিত্তিতে 4 দিনের বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত নেওয়া হয়। রুহুল আমিন তুহিন, RTV। দীর্ঘ সময় পর আবারও জমতে শুরু করেছে ছাত্র রাজনীতির আঁতুড়ঘর মধুর ক্যান্টিন। আড্ডায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল ছাত্রদলের নেতারা সেখানে গেলে স্বাগত জানায় ছাত্রলীগ। বাম সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। শাকিবুর রহমানের রিপোর্ট। ডাকসু নির্বাচন সামনে রেখে মধুর ক্যান্টিন যেন বসেছিল ছাত্র নেতাদের মিলন মেলা। পারস্পরিক আলাপ আলোচনায় যোগ দেন ছাত্রলীগ ও ছাত্রদল সহ বাম সংগঠনের নেতারাও। ছাত্রদল নেতারা মনে করেন ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাস ও হলে সব দলের সহাবস্থান নিশ্চিত করতে হবে। তফসিল 3 মাস পেছানো, রাজনৈতিক সহাবস্থানটাকে স্থিতিশীল করা, একটি সামগ্রিক সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে, তারপরেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হোক। এই তফসিল আমরা পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। তবে ছাত্রলীগ মনে করেন নির্বাচন হওয়ার মতো পরিবেশ রয়েছে, কোনো পক্ষকেই বাধা দেওয়া হবে না বলে জানায় সংগঠনটি। ছাত্র শিবিররা ছাত্র দলের ব্যানার ইউজ করে তারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, যেটা আমাদের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য খুব ভয়ঙ্কর একটি পরিবেশ তৈরি করছে। তো আমি তাদের কাছে একটি আহ্বান জানাবো, তারা যেন ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রেখে ডাকসু নির্বাচনটা করে। ছাত্র ইউনিয়নের দাবি হলের বদলে অনুষদে ভোট কেন্দ্র, এজন্য আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন নেতারা। ডাকসু নির্বাচনই পারে একমাত্র ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারাকে সমুন্নত রাখতে। কার্যকর স্বাধীন মত প্রকাশ করার সুযোগ অর্জিত হয়নি। তো আমরা চাই সকল ছাত্রদের প্রশাসন এই স্বাধীন মত প্রকাশ করার যে সুযোগ সেটি নিশ্চিত করবে। এই দাবিগুলোর ভিত্তিতে আমরা সর্বোচ্চ নজরে দেওয়ার মধ্য দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম অগ্রসর করছি। ছাত্র সংগঠনগুলোর দাবির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, নির্বাচনে সবার অংশগ্রহণ চান তারা, তবে ভোট পেছানোর সম্ভাবনা নাকচ করে দেন তিনি। সবাই এটা একটা একসাথে কাজ করছে, এটি প্রত্যাশিত। সবার সহযোগিতা নিয়ে আমরা ডাকসু নির্বাচনের দিকে ক্রমেই অগ্রসর হচ্ছি। সুতরাং এখন আমরা 11ই মার্চের অপেক্ষায় আছি। 11ই মার্চ ভোটের দিন রেখে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকিবুর রহমান, RTV, ঢাকা। লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইনউদ্দিন মানু নামে এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোররাতে কমলনগর উপজেলার চরকাদিরা এলাকায় মতলব মাঝির পরিত্যক্ত বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি 2 ডাকাত দলের গোলাগুলিতে নিহত হয়েছে মানু ডাকাত। তার বিরুদ্ধে খুন ও ডাকাতি সহ 6টি মামলা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। নিহত মাইনউদ্দিন স্থানীয় সুলতান আহমেদ পাটুরির ছেলে। ডাকাত মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। কুমিল্লায় প্রথমবারের মতো চাষ হচ্ছে আমেরিকান ব্ল্যাক বিউটি টমেটো। কৃষিবিদরা বলছেন দেশি টমেটোর চেয়ে গুণগত মান ও ফলন ভালো হওয়ায় এ জাতের টমেটো চাষ ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। কুমিল্লা স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। গত বছর আমেরিকা থেকে ব্ল্যাক বিউটি টমেটোর একটি মাত্র চারা এনে নিজ বাগানে রোপণ করেন কুমিল্লার লালমাই উপজেলার কৃষক জামিল আহমেদ। পরে ফলন ভালো হওয়ায় ওই গাছ থেকে বীজ নিয়ে 16 শতক জমিতে এর চাষাবাদ শুরু করেন। জামিল আহমেদ জানান, এই টমেটো রোপণ করার পর টানা 4 মাস ফলন পাওয়া যায়। গাছ প্রতি টমেটো পাওয়া যায় প্রায় 7 কেজি করে। একটা গাছের বীজ দিয়ে আমি আজকে 16 শতক জায়গায় এই মাঠটা প্রস্তুত করছি। এটা খেতে সুস্বাদু, এটা ফলনও অনেক বেশি, এটা পানির পরিমাণ কম থাকার কারণে এটা সহজে পচে না, গলে না। দেশীয় টমেটোর চেয়ে পুষ্টিগুণ বেশি হওয়ার পাশাপাশি এতে জলীয় অংশ কম থাকায় সহজে নষ্ট হয় না। তাই টমেটোর এই জাতটিকে সম্প্রসারণের কথা ভাবছে স্থানীয় কৃষি বিভাগ। একটা ব্ল্যাক টমেটো এবং এদেশের নতুন, অবশ্যই কৃষক লাভবান হবে করলে, এবং আমরা যদি মানুষকে বুঝাইতে পারি যে এটা পুষ্টিগুণ তার চেয়ে বেশি, তাহলে অবশ্যই মানুষ এটা বেশি দাম দিয়ে কিনবে। ব্ল্যাক বিউটি টমেটোতে ক্যান্সার প্রতিরোধক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় এই জাতটি সবার কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে
বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, RTV। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব ভালোবাসা দিবস আজ। কেবল প্রেমিক প্রেমিকায় সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে বন্ধনের ভিত মজবুত করার আহ্বান। নির্বাচিত হয়েও ঐক্যফ্রন্টের সংসদে না আসা রাজনৈতিক ভুল মন্তব্য প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির পথে যাত্রা। বিশ্ব ইজতেমা শুরু কাল। তাবলিগ জামায়াতের দুপক্ষকেই সমঝোতা মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং হার দিয়ে নিউজিল্যান্ড অভিযান শুরু বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের দাপুটে জয় স্বাগতিকদের। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।